তো থ্যাংক ইউ সো মাচ সবাই আসার জন্য। আমরা একটু লেট চলছি অলরেডি। তো আজকে বিষয়টা হলো আমরা নর্মালি এগ্রিকালচারের উপর কথা বলবো, আপনারা সবাই জানি তার উপরে। তো এগ্রিকালচারের দিকে যদি এখানে মেন ফোকাসটা আমাদের টি গার্ডেন, তাই তো? আর নার্সারি আছে বলছি, চারাটা এরা বেশি তৈরি করে, আর তারপর টি গার্ডেনও আছে। টি গার্ডেন্সও আছে, নার্সারিও আছে, কিন্তু মেন ফোকাসটা আপনার টি এর উপর। ঠিক আছে। তো নর্মালি দেখুন আস্তে আস্তে কিন্তু ডিমান্ড বাড়ছে অর্গানিকের উপর। তো অর্গানিক যেখানে আপনি দেখবেন আজকের দিনে আপনার সবজি থেকে শুরু করে আপনার ধান চাষ বা যে কোনো ধরনের আমরা যে ফুডগুলো ইনটেক করি, তার সাথে সাথে চা বা যে ধরনের যে গুলো তৈরি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু অর্গানিকের ডিমান্ড বাড়ছে। এবং আমি যেটুকু জানি যে 3 ধরনের নর্মালি আপনার যেটা বললাম আপনাকে, যে নর্মালি একটা আপনার যেভাবে আপনারা করছেন সেভাবে একটা মার্কেটে চলছে এখন সব থেকে বেশি। তারপরে এখন একটা অর্গানিকের দিকে মানুষ ঢুকছে। এবারে ন্যাচারাল ভাবে একটা তৈরি হয় যেখানে কিছুই দেবে না, অর্গানিক কিছু দেবে না, সেখানে কিছু দেবে। তো সেভাবে কিন্তু হচ্ছে। তো আমাদের যে দুটো প্রোডাক্ট আমাদের মধ্যে এখন রয়েছে, দেখতে পাচ্ছেন দুটো প্রোডাক্ট রাখা রয়েছে। এই দুটো প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু আমরা যে কোনো ধরনের মানে ফার্মিং আমরা করছি, আমরা করতে পারবো। টি গার্ডেন্সের ক্ষেত্রে হোক বা ধানের খেতি আপনাদের কোথাও রয়েছে করছে, বা যে কোনো ধরনের সবজি খেতি করছে। ইনফ্যাক্ট যদি এদিকে লিচু বাগান আছে অনেক সাইডে আপনার, তো লিচু বাগানের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। যদি আমের খেতি হয় সেখানে আমরা ইউজ করতে পারবো। তো নর্মালি যে আজকের দিনের ডিমান্ডগুলো কেন আসছে, কারণ আস্তে আস্তে দেখবো যে মানুষ এর মধ্যে যে সমস্যাগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। কারণ মানুষ কিন্তু একটা সময় আগে, আজ থেকে যদি দেখেন 5 বছর আগে কিন্তু মানুষ অত ডিমান্ড করতো না যে আমরা অর্গানিক নেবো বা শরীরটাকে ভালো রাখবো। কিন্তু আজকের দিনে দেখবেন মানুষ বেশি টাকা দিয়েও কিন্তু অর্গানিক ডিমান্ড করছে, যে না বাবা তুমি অর্গানিক দাও আমাকে খাবার দাবারগুলো। তো তার কারণটা কি? কারণ অনেক ধরনের রোগ টোগগুলো আমাদের কিন্তু শরীরে আজকে এই ধরনের যে আমরা পয়জনসগুলো ইস্তেমাল করছি বা যে ধরনের লিকুইড ফার্টিলাইজারসগুলো ইউজ করছি কেমিক্যাল বেস, সেগুলোর জন্য আপনার নর্মালি হচ্ছে। তো আমাদের নর্মালি আপনি আনলেন না ওটা, আমি কোনো কোম্পানির নাম বলছি না, জাস্ট দেখুন এখানে আপনারা যদি দেখেন এখানে লেখা রয়েছে পয়জন। তো এই ধরনের যে ফার্টিলাইজারগুলো আমরা ইউজ করছি বা পেস্টিসাইডসগুলো ইউজ করছি, এগুলো যদি নর্মালি আমরা কেউ যদি ভুল করে খেয়ে নেয় বা ইনটেক করে নেয়, কি হবে? কিন্তু আমাদের এই যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা যদি কেউ ভুল করে কেন, যদি কেউ ইনটেকও করে নেয় তাহলে কোনো ক্ষতি নেই। কারণ এর মধ্যে যে আপনার থিংসগুলো দেওয়া রয়েছে সেগুলো পুরোপুরিভাবে কিন্তু মানুষের ইনটেক করার মতনই জিনিস করছে। এর মধ্যে প্রথম দেওয়া যে রয়েছে আপনার গোমূত্র, মানে কাউ ইউরিন দেওয়া রয়েছে, তার সাথে সাথে আপনার অ্যালোভেরা, আমলা, হিমালয়ান বেরি এবং আরো কিছু অন্য হার্বস দেওয়া রয়েছে, যেটা ওভারঅল কিন্তু আপনি এখানে দেওয়া রয়েছে অলরেডি দেখুন। কাউ ইউরিন, অ্যালোভেরা, নিম, আমলা, হিমালয়ান বেরি এবং আরো অনেক জীবন্তী বা এই ধরনের অনেক কিছু হার্বস দেওয়া আছে। এবার পোকামাকড় যেটা সরানোর থেকে শুরু করে, এটা কিন্তু ওভারঅল নামটা থেকে বুঝতে পারছেন এটা কিন্তু গ্রোথে সাহায্য করবে। এবং পাতার যে আপনার বেসিক্যালি যেহেতু আপনার চায়ের আপনার দিকে ফোকাস, তো চায়ের যে আপনার যে কালারটার জন্য আপনারা বলেন, যেন আপনারা কালারটাকে কিন্তু ডেভেলপ করবে, গ্রোথটা বাড়াবে, এবং যে ছোট ছোট যে আপনার পোকা এবং ফাঙ্গাসগুলোকে আপনার আসে চা পাতাতে, যেগুলো মোটামুটি চা পাতাকে আপনার ওয়েস্ট করে, সেগুলো কিন্তু আপনার থেকে আপনার ওভারঅল আপনি এটার রেস্কিউ পাবেন। তো এটা হচ্ছে একটা ওভারঅল প্লান্টের খাবার বলা হয় এটা। যেমন আমরা খাবার খাই, সেরকম একটা এটাকে বলা হয় প্লান্টের খাবার। তো এই যে প্রোডাক্ট, এখানে কিন্তু কোথাও পয়জন লেখা নেই, কোথাও কিন্তু পয়জন লেখা নেই। এটা পুরোপুরি কিন্তু আপনার পুরোপুরি হার্বাল এবং অর্গানিক। যদি এই প্রোডাক্টটা আমরা ইউজ করি তাহলে আমরা কিন্তু ওভারঅল যে আমাদের ডিমান্ডটা মার্কেটে, সেটাও ভালোভাবে সাপ্লাই করতে পারবো, অর্গানিক ভাবে আমরা করতে পারবো। এবং এর সাথে যদি এই প্রোডাক্ট আমরা ইউজ করে আসবো এটাতে আমরা, তাহলে নর্মাল আপনারা যে যাই আপনি ফার্টিলাইজার ইউজ করছেন, তার কিন্তু আপনার ইউজটা কিন্তু এ কমিয়ে দেবে মোটামুটি 3 ভাগের 1 ভাগ। মনে করেন আপনি ইউরিয়া দিচ্ছেন, ডিএপি দিচ্ছেন, সেটা যে পরিমাণে লাগছে, তার সাথে যদি শুধু আপনি এটাকে মিক্স করে দেন, আমাদের যে অ্যাগ্রো অ্যাক্টিভেটর রয়েছে, এটা কিন্তু আপনার যে কোনো কাজটাকে অ্যাক্টিভেট করবে। ইনফ্যাক্ট আপনি যদি এটার সাথে এটাকে মিক্স করেন, এর কাজটা কিন্তু এটা অনেকটা বেশি বাড়িয়ে দেবে। আপনি ইউরিয়া দিচ্ছেন, ইউরিয়ার সাথে এটাকে মিক্স করে দিলেন, ইউরিয়ার আপনার যেভাবে ইউজ করছেন তার পরিমাণটা অনেকটা কমে যাবে। তো আপনার যতটা পরিমাণ মোটামুটি ধরুন আমি যদি বলি যে আপনার যা চাষ আছে আপনার 30 কেজি ইউরিয়া লাগে, এটা আপনার 20 কেজি ইউরিয়াতে কাজ হয়ে যাবে শুধু যদি আপনি ওর সাথে এটা মিক্স করেন। আপনি যখন গোবর সার দেন, গোবর সার দেওয়ার সাথে আপনি এটাকে মিক্স করতে পারেন।
এটা কি করবে, ওভারঅল আপনার প্লান্টসের যে মোটামুটি যে ভিটামিনস মিনারেলসগুলো প্রয়োজন হয় সেগুলো ওভারঅল আপনার দেবে। তাতে কি হবে, প্লান্টের গ্রোথটা বাড়বে, আপনার যেহেতু চারা তৈরি হচ্ছে তখন আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। এবং যারা নর্মালি চা পাতার জন্য বিজনেস করছে তাদের গাছের লাইফটাও কিন্তু এখানে বাড়িয়ে দেবে। নর্মাল একটা গাছের লাইফ কতদিন হয়, কত 50 তার উপরেও যায় অনেক সময়, 50, 60, 70, আমি তো শুনেছি 100 বছর পর্যন্ত সময় দেখা যায়। যে হিলে গুলো আছে না, হ্যাঁ। ওগুলো ঘিলে না মানে সিট ব্যবহার করলেই হবে। তো ওভারঅল দেখবেন যে এটা কিন্তু আপনার গাছের লাইফটাকেও অনেকটা বেশি এক্সপ্যান্ড করতে সাহায্য করবে। ঠিক আছে, তো ওভারঅল আপনি মাটিতে দিতে পারছেন, জলের সাথে দিতে পারছেন, স্প্রে করতে পারছেন, আপনি যে কোনো ভাবে আপনি এটাকে দিতে পারছেন। এবং সেকেন্ড থিং যেটা হচ্ছে যে আজকের দিনে দেখবেন যে আমরা যখন কিছু স্প্রে করছি, বিশেষ করে আমাদের স্প্রে করতে জল হলে আমাদের স্প্রে করতে হয়। তো যখন আমরা স্প্রে করছি তো স্প্রে করার সময় একটা জিনিস সেটা আপনারা লক্ষ্য করবেন, হয়তো একটা ছবি দেখানো ট্রাই করছি আমি। জলের যেটা নর্মাল নেচার থাকে দেখবেন, আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, দেখবেন যে কোনো পাতার উপরে যদি আমরা স্প্রে করি কোনো জিনিস, দেখবেন এরকম আপনার ফোটা 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 হয়ে জমে যায়। এটার জন্য কি হয়, আপনার যখন পোকা লাগছে, প্রথমত আপনার যখন পাতার উপরে লাগলো আপনার নিচে গেল না, তাহলে বেশিরভাগ পোকাগুলো কিন্তু নিচে দিয়ে আপনার আসতে শুরু করে, তারপর আস্তে আস্তে পাতাগুলো খেতে শুরু করে। তো এটা কি করবে, আপনার এই যে বুন বুন জমে যাচ্ছে তার জন্য কি হচ্ছে, যেখানে লাগলো সেখানে পোকা মরলো, যেখানে লাগলো সেখানে পোকা মরলো না। তো এটা কি করে ওভারঅল, বাংলা বোঝাচ্ছে তো সবাই? হ্যাঁ, ওকে, তো ওভারঅল যেটা কি করবে যে আপনার স্প্রেড করতে সাহায্য করবে। এই যে প্রোডাক্টের কথা বলছি আমি, এটা হচ্ছে আপনার সিলিকন বেসড নন আয়নিক সুপার স্প্রেডার প্রোডাক্ট এবং খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে সাহায্য করে। মানে যখন গরমকালে আপনার যখন জল দিতে হয়, জলটা যে পরিমাণে আপনি দিচ্ছেন তার থেকে পরিমাণ অনেক কমিয়ে দেবে, কারণ এটা আপনার মাটিটাকে অনেক বেশি ময়েশ্চার রাখতে বেশি সময় পর্যন্ত সময় লাগে, মানে আপনার হেল্প করবে। মানে নর্মাল যে আপনাকে জল তো অবভিয়াসলি আপনার ওখান থেকে সেটা তো একটা কস্টিং পড়ে আপনার। তো জল যখন দিচ্ছেন, আপনি স্প্রে করছেন বা আপনি যেভাবেই দিচ্ছেন, ইরিগ্রেট করছেন, ইরিগ্রেট করুন বা আপনি স্প্রে করুন, দু ক্ষেত্রেই কিন্তু আপনি এটাকে মিক্স করে দিতে পারবেন। বা আপনি যে ওই সোলারের যে আপনার স্প্রে আপনার জারগুলো থাকে যেগুলো স্প্রে করেন, ওখানে আপনি মিক্স করে আপনি দিতে পারবেন। তো যে কোনো ধরনের এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা। ঠিক আছে, এটা নর্মালি আমরা প্ল্যান্টের গ্রোথের জন্য ইউজ করবো, প্লাস ছোটখাটো যে, কারণ নিম রয়েছে, অ্যালোভেরা রয়েছে, দুটি কিন্তু একটু তেতো ধরনের জিনিস। তো এটা কিন্তু আপনার ছোট ছোট যে আপনার ফাঙ্গাস আসছে বা ব্যাকটেরিয়া আসছে বা আপনার যে পোকামাকড়গুলো আসছে, সেগুলো ছোট পোকা যেগুলো সাদা পোকা যেগুলো, সেগুলো কিন্তু ওভারঅল সরাতে সাহায্য করবে। এবং ওর সাথে যদি এটা আপনি ব্যবহার করেন, এটার কাজটা অনেক আরো বেড়ে যাবে। এবং ইউজ করার পদ্ধতিটা খুবই কম, মানে আপনি এটাকে পার লিটারে মাত্র এটা আপনি 1 থেকে 1.5 ml করে ইউজ করবেন। মানে আপনার যদি 15 লিটারের আপনার ট্যাঙ্কি থাকে তাহলে কত ইউজ করবেন, 15 ml, 10 to 15 ml। আর তার সাথে এটার 5 ml, মানে এটার আপনি 15 একটা জারে আপনি দিলেন আপনি 10 থেকে 15 ml মতো, আর তার সাথে এটার 5 ml, এটার কাজটা অনেকটাই বেশি আপগ্রেড করে দেবে। এবার আপনি বলতে পারেন যে এটা তো পুরোপুরি অর্গানিক প্রোডাক্ট, এখানে কোথাও কোনো বিষ মেনশন করা নেই, এটা তো ইনফ্যাক্ট নেই কিন্তু। এই দুটোই কিন্তু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। ঠিক আছে, অনেক সময় কি হয় যে বৃষ্টি হচ্ছে, আমরা পয়জন দিচ্ছি, সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়, সেই জলটাই মাটির নিচে যায় আস্তে আস্তে অ্যাবজর্ব করে করে। এবং সেটাই আমরা এখন আজকে দেখবেন যে ডিপ অয়েল লাগাচ্ছি, যে সেখান থেকে কিন্তু আপনার সেই জলটাই উঠে আসছে এবং সেখান থেকে কিন্তু অনেক পয়জন আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। এই দুটো প্রোডাক্ট যদি আপনি একটু বাড়ান ইউজের ক্ষেত্রে, তাহলে কিন্তু ওভারঅল আমরা আমার যে ইকোসিস্টেমটা সেটা কিন্তু আমরা হেল্প করছি। এবং আপনি যে বলছেন, আপনি যে রেজাল্টও এই দুটো আপনি যদি ইউজ করেন, দেখবেন নর্মাল আপনি যে ইউজ করছেন তার থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন, কারণ অলরেডি মানুষজন এটা ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছে। এবং পুরোপুরি আপনার ইকো ফ্রেন্ডলি এবং অর্গানিক এবং পুরোপুরি হার্বাল। তো এই দুটো আপনি মিক্স করে ব্যবহার করতে পারেন। এবার আপনি বলেন যে যদি অনেক সময় কি হয় যে অনেক জিদ্দি পোকা চলে আসে, মানে অনেক সময় ধরুন বর্ষাকালের পরে অনেক সময় বেশি পরিমাণে পোকা চলে এলো, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা হয়তো তখন আপনার অতটা কাজ করতে পারবে না। ঠিক আছে, যেটা ফ্যাক্ট সেটা আমি বলছি, কারণ এটা নর্মালি আপনার নিম, অ্যালোভেরা এই ধরনের জিনিস দিয়ে তৈরি। তখন আপনি চাইলে বাজারের যে কোনো পয়জন অল্প পরিমাণে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এবার কি হবে, এটা যে পরিমাণে আপনার নিচে তো আপনার পেছনে গাইডলাইন্স দেওয়া আছে, যে পরিমাণে আপনার লেখা থাকে এই পয়জনগুলো ইউজ করতে, আমাদের কি সেই পরিমাণে ইউজ করলে কাজ হয় নাকি তার বেশি পরিমাণে দিতে হয়? তার একটা কারণ হতে পারে যে এটা স্প্রেড করে না ঠিকঠাক করে। যদি জলের সাথে শুধু মিক্স করে দিই কিন্তু স্প্রেড হয় না ঠিকঠাক করে।
এবং এই যে ছবিটা এখানে দেখলেন যদি এরকম ভাবে স্প্রেড হয় তাহলে কি পোকা তো অবভিয়াসলি যেখানে স্প্রেড হলো না সেখানে পোকাগুলো থেকে যাবে এবং সেটা আস্তে আস্তে আবার বাড়বে, আপনাকে আবার হয়তো স্প্রে করতে হবে এক সপ্তাহ পরে। তো সেই জন্য কি করবে, এটা ওভার আপনার স্প্রেড করতে সাহায্য করবে। আর আপনি যখন বাজার থেকে কোনো ফার্টিলাইজার দিচ্ছেন, ইউরিয়া দিচ্ছেন, ডিএপি দিচ্ছেন, বা কোনো লিকুইড ফার্টিলাইজার দিচ্ছেন, বা আপনি ইনফ্যাক্ট কোনো পয়জন দিচ্ছেন, ওর সাথেও আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন, যেটা কি করবে ওভারঅল স্প্রেড করতে সাহায্য করবে আপনাকে। ঠিক আছে, তো ওভারঅল মানে জলটাকে প্রচুর পাতলা করে দেবে এবং জলটাকে সমানভাবে স্প্রেড করতে সাহায্য করবে। একটা যদি পাতা, একটা বা দুটো পাতা যদি पत्ता ले रहा हूँ एकदम फ्रेश দুইটা ले रहा हूँ আর এখানে ওই আপনার কার্টুন পাওয়া যাবে।